সম্প্রতি ভারতের হিন্দু ধর্মের এক প্রচারক ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক মন্তব্য করলে তার এই মন্তব্যের সাথে সমর্থন জানায় রাজ্যের বিজেপি বিধায়ক নীতিশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকেও হামলা চালানোর হুমকি দেয় এই নেতা। আর এতেই ফুঁসে উঠেছে ভারতের মুসলিমরা। ডাক দেয় লং মার্চ টু মুম্বাই। টাইমস অফ ইন্ডিয়া থেকে এসব খবর পাওয়া গেছে। তবে বসে নেই বাংলাদেশের মুসলিমরাও। তারা প্রায় প্রতিদিনই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করছে। আজও গোপালগঞ্জের ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ গোপালগঞ্জের প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এই সমাবেশে যোগ দিতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ দলে দলে বিভিন্ন যানবাহনে করে সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়। সমাবেশে যোগ দিলে এ সময় তারা মুসলিম উম্মার প্রিয় নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের মূর্তি তৈরি করে আগুনে পুড়িয়েছে। এ সময় তারা বলেছেন, বিশ্বনেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা মুসলিমরা কখনোই মেনে নেবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় এর থেকেও কঠোর আন্দোলন করবে বলে জানায় আন্দোলনকারীরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।